হ্যালো স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদেরকে গ্রুপ ডি সিলেবাসের নিউ সিলেবাসের প্র্যাকটিস সেট 17 নাম্বার করাবো। তো করানোর আগে তার আগে তোমাদের একটা কথা বলতে চাই যে পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি, তোমরা সবাই জানো। তো কে কিরকম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কমেন্টে জানাও। আর খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। পরীক্ষার কিন্তু একদম সময় নেই, খুব তাড়াতাড়ি চলে এসছে। নিজে নিজে করার চেষ্টা করো আগে, তারপরে দেখো কোনটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। তো রোজ দিন প্র্যাকটিস করো, জোর কদম পড়াশোনা করো। তো আমি তোমাদের সাথে থাকবো, রোজ দিন প্র্যাকটিস সেট দেবো। তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, পরীক্ষাতে পাশ করতেই হবে। মানে অনেক দিন পরে পরীক্ষা হচ্ছে, তোমরা সবাই জানো। আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো পরীক্ষার আগে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই কামনা করি। অসুস্থ হলে চলবে না, সবাই নিজের যত্ন নাও পরীক্ষার পাশাপাশি। আর আজকের ক্লাসটি শুরু করব প্র্যাকটিস সেট। তো চলো আজকে শুরু করা যাক প্র্যাকটিস সেট 17 নাম্বার। দেখো 1 নম্বরে কি বলেছে, আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? আমাদের সৌরজগতের সব থেকে ছোট গ্রহ হয়ে যাবে বুধ। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 2 নম্বরে কি বলেছে, আরব সাগরের রানী বলা হয় ড্যাশকে। কাকে বলা হয় আরব সাগরের রানী? অপশন সি কোয়েম্বাটুর। পরে কোশ্চেন দেখো 3 নম্বরে কি বলেছে, মুর্শিদাবাদ জেলাকে দুভাগ করেছে। এটার সঠিক আনসার হয়ে যাবে ভাগীরথী। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তারপর দেখো 4-এ কি আছে, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? এটার সঠিক আনসার হবে অপশন এ 355 নং ধারা। 5-এ দেখো কি বলেছে, পঞ্চ কি? এটার সঠিক আনসার হবে জীবদেহ। অপশন সি হবে সঠিক। 6 নম্বরে দেখো কি বলেছে, পাখির ডানায় কোন প্রকার পেশি বেশি থাকে? এটার সঠিক আনসার হবে লোহিত পেশি। অপশন এ হয়ে যাবে সঠিক। তারপরে দেখো 7 নম্বরে কি বলেছে, ড্যাশ একজন ব্যবহারকারীকে দূরবর্তী ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার ও টার্মিনালকে ব্যবহার করতে সক্ষম করে। এটার সঠিক আনসার হয়ে যাবে টেলনেট। অপশন সি হয়ে যাবে সঠিক। 8 নম্বর দেখো কি আছে, পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটার সঠিক আনসার হবে অপশন এ হিমাচল প্রদেশ। পরে কোশ্চেন দেখো 9-এ কি আছে, নিম্নলিখিত কোন সংস্থানটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নয়? এটার সঠিক আনসার হবে অপশন ডি গার্ডেন রিচ। 10 নম্বরে দেখো কি বলেছে, কততম সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়? 10 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হবে অপশন সি 42তম সংশোধনী। 11 নম্বর দেখো কি বলেছে, হরপ্পার প্রাপ্ত শিলমোহরে সর্বাধিক কিসের প্রতিকৃতি পরিলক্ষিত হয়? এটার সঠিক আনসার হবে অপশন এ বৃষ। তারপরে দেখো 12 নম্বরে কি বলেছে, শেরশাহের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এটার সঠিক আনসার হবে অপশন ডি সাসারাম। 13 নম্বরে কি বলেছে, বারদৌলি আন্দোলনের নেতাকে? তোমরা বলো তো দেখি কে হতে পারে, কমেন্টে জানাও। তো 13 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে বল্লভভাই প্যাটেল। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। 14 নম্বর দেখো কি বলেছে, জ্যামি দা ওয়াল কাকে বলা হয়? কারা কারা ক্রিকেট খেলতে ভালোবাসো? তো দেখো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি রাহুল দ্রাবিড়। 15 নম্বরে দেখো কি আছে, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে
কত সালে অভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল? এটার সঠিক আনসার 1975। অপশন বি হয়ে যাবে সঠিক। 16 নাম্বার দেখো কি আছে, এমএস অফিস হলো একটি, এটার সঠিক আনসার হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। পরে দেখো 17 নম্বরে কি বলেছে, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা চিত্রটি কে অঙ্কন করেন? এটা হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। অপশন ডি হবে সঠিক। 18 নম্বরে দেখো কি বলেছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই উক্তিটি কোন মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে? এটার সঠিক আনসার হবে অপশন সি, অন্নদা মঙ্গল। পরে দেখো 19 নম্বরে কি আছে, সম্প্রতি 2025 সালের অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্সের শিরোপা জিতলেন? এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, ল্যান্ডো নরিস। 20 নম্বরে কি আছে, সম্প্রতি স্কুল ছাত্রদের দুর্ঘটনা বীমা প্রদানের জন্য শিক্ষা সঞ্জীবনী বীমা যোজনা চালু করলো কোন রাজ্য? এটার সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, রাজস্থান রাজ্য হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো এখান থেকে রিজনিং শুরু। হ্যাঁ, দেখো 21 নম্বরে কি বলেছে, প্রদত্ত 4টি বিকল্পর মধ্যে 3টি একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে একই রকম, এই বিকল্পটি একটি বিকল্প আলাদা, এই আলাদা বা বিজোড় বিকল্পটি নির্বাচন করুন। কি কি আছে দেখো, তুলা, উল, রেয়ন, পিচবোর্ড। তো এটার সঠিক আনসার হয়ে যাবে পিচবোর্ড। তুলা, উল, রেয়ন একই, হ্যাঁ, পিচবোর্ডটা শক্ত, তাই পিচবোর্ড হয়ে যাবে আলাদা। শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। মেঘালয়, শিলং, তাহলে কেরালা কি হয়ে যাবে? কেরালা হয়ে যাবে অপশন ডি, তিরুবনন্তপুরম। তারপরে দেখো 23 নম্বরে কোশ্চেনটি তোমরা ভালো করে দেখে নাও, রিজনিংটি আমি আর বলছি না, তোমরা নিজেরা পড়ে নাও। 23 নম্বরে যে রিজনিংটি আছে তার সঠিক নিজে নিজে করার চেষ্টা করো। 23 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, জি হলো কে এর পিতা। এই রিজনিং গুলোর ব্যাখ্যা পরে দেওয়া থাকবে, আমি দেখিয়ে দেবো, তোমরা দেখে নিও। 24 নম্বরে কি বলেছে, নিচের বিকল্পগুলো থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 24 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। দেখো পি কিউ কয় ঘর? এক ঘর। ই এফ এক ঘর, এইরকম করে হবে। হ্যাঁ, তারপরে 25 নম্বরে দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র ও আছে যার একটি অংশ চিহ্নযুক্ত, নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। 25 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 26 নম্বরে কি বলেছে, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। চিত্রটি ভালো করে দেখো। তো 26 নম্বর কোশ্চেনের সঠিক আনসার তোমাদের দেখাচ্ছি। সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 27 নম্বর দেখো কি বলেছে, নিচের শব্দগুলিকে বর্ণমালা অনুযায়ী সাজালে কোন শব্দটি শেষে আসবে? 27 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক। তারপরে 28 নম্বরের কোশ্চেনটি তোমরা ভালো করে পড়ে নাও। 28 নম্বরে যে কোশ্চেনটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন
ডি, ডাব্লিউ হয়ে যাবে সঠিক আনসার। 29 নম্বরটি দেখো, আমি পড়ছি না, তোমরা পড়ে নাও ভালোভাবে। 29 নম্বরে যে কোশ্চেনটি আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, ডি হয়ে যাবে সঠিক আনসার। 30 নম্বরে কি আছে দেখো, 30 নম্বর কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, নির্ণয় করা সম্ভব হবে না এটা। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে এখান থেকে দেখো ম্যাথ শুরু, পাটিগণিত। তো ম্যাথের ব্যাখ্যা পরে করিয়ে দেওয়া থাকবে, দেখে নিও, আমি শুধু আনসারগুলো বলছি। আর তোমরা নিজে নিজে প্র্যাকটিস করো, তারপরে ব্যাখ্যাগুলো দেখো যে কটা তোমাদের ঠিক হয়। 31 নাম্বার যে ম্যাথটি আছে পড়ে নাও ভালো করে, তার সঠিক আনসার হয়ে যাবে অপশন বি। পরের ম্যাথটি দেখো 32 নাম্বারে। 32 নাম্বারে যে ম্যাথটি আছে পড়ো, নিজে নিজে চেষ্টা করবে আগে। 32 নাম্বার ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। 33 নম্বরে যে ম্যাথটি আছে তার সঠিক আনসার হবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 34 নম্বরের ম্যাথটি। 34 নম্বর ম্যাথের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, x+21 হয়ে যাবে সঠিক আনসার। এই যে এখানে দেখো লজিক্যাল রিজনিং শুরু, হ্যাঁ, ব্যাখ্যা। 21 নম্বরের সঠিক আনসার পিসবোর্ড। তো ব্যাখ্যা কি কি আছে দেখো, তুলা, উল এবং রেয়ন ফাইবার। পিসবোর্ড অর্থ শক্ত কাগজ, যা এই তিনটি থেকে পৃথক, তাই পিসবোর্ড হয়ে যাবে সঠিক। তারপর দেখো 22 নম্বরে রিজনিং এর ব্যাখ্যা দেখে নাও। তারপর 23 নম্বর ব্যাখ্যাটা দেখাচ্ছি। এই যে ব্যাখ্যাটা দেখে নাও। তারপর 24 নম্বরের ব্যাখ্যা দেখে নাও। পঁচিশ, 26, 27 পরপর আছে, 28। তারপরে দেখো 29, 30। তারপরে এখান থেকে দেখো ম্যাথের ব্যাখ্যা দেওয়া। 31 নম্বরে ম্যাথের ব্যাখ্যা। তারপর দেখো 32 নম্বরের ম্যাথের ব্যাখ্যা, তার সাথে 33। তারপরে দেখো 34 নাম্বার। তারপরে 35 নাম্বার ম্যাথের ব্যাখ্যা। পঁয়ত্রিশ নম্বরের বাকি ব্যাখ্যাটুকু এখানে আছে। তারপরে দেখো 36 নাম্বার। সাঁইত্রিশ নাম্বার। তারপর 38 নাম্বার। তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, খুব জোর কদমে পড়াশোনা করো, ক্লাসগুলো নিয়মিত করো। রোজ আমি তোমাদের প্র্যাকটিস সেট দেবো, তোমরা দেখো, ক্লাসগুলো করো। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই। কালকে আবার আরেকটি নতুন প্র্যাকটিস সেটের সাথে দেখা হবে।